আলোচনা হবে। একটি প্রশ্ন, মেসওয়াক করা ওয়াজিব নাকি সুন্নাত, আর তা নামাজের পূর্বে না ওযুর পূর্বে? একটা জানার বিষয়, আসলে মেসওয়াক কখন করতে হবে আমাদের অনেকেরই জানা নাই। আর মতনৈক্যটা কিভাবে হয়েছে? হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস আসছে এবং আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও হাদিস বর্ণনা করা হয়েছে। আমাদের মাযহাবে কি বলে এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে কি বলে? ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে মেসওয়াক করা ওয়াজিব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আমাদের এই মাযহাবে মেসওয়াক করা সুন্নাত। হাদিস একই হাদিস দুজনের ধরে, একটা আসছে নামাজের পূর্বে আর একটা আসছে ওযুর পূর্বে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আমার আশঙ্কা হয়, আমার ভয় হয় যে আল্লাহ রাব্বুল আলামিন যদি এই আমলটা আমার উম্মতের জন্য ফরজ করে দেন, তাহলে আমার উম্মতদের জন্য এই আমলটা আদায় করা কঠিন হয়ে যাবে। এই যদি আমি আশঙ্কা না করতাম, তাহলে প্রত্যেকটা আমার উম্মতের জন্য আমি নামাজের পূর্বে মেসওয়াক করা অপরিহার্য করে দিতাম। এটা একটা হাদিস, সহিহ হাদিস। যার কারণে শাফি মাযহাবের মধ্যে অনেক মানুষ আছে যারা নামাজে দাঁড়িয়েছে, ইকামত হচ্ছে, কাতার সোজা করতেছে, কোমরের থেকে অথবা পকেট থেকে একটা মেসওয়াক বের করে একটু ডলা দিয়ে মেসওয়াকটা করে নিচ্ছে। যারা হজে গিয়েছেন, সৌদি আরবে যারা গিয়েছেন, দেখেছেন, এরকম অনেক দেখেছেন, হাজী সাহেবরা অনেক দেখেছেন যে নামাজে দাঁড়িয়েছে একই জায়গায়, হাজী সাহেবদের মধ্যে থেকে আরেকজন মেসওয়াক করতেছে নামাজে দাঁড়ানো অবস্থায়, আর আমরা এই ওযুর শুরুতে পূর্বে আমরা মেসওয়াক করি। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে যারা মেসওয়াক করা ওয়াজিব সাব্যস্ত করেছেন, ওই মাযহাবে যারা অবলম্বন করছেন, শাফি মাযহাবে যারা অবলম্বন করছেন, তারা নামাজে দাঁড়ানো অবস্থায় নামাজের পূর্বে মেসওয়াক করে নেয়। এটা হলো তাদের ওই মাযহাব ভিত্তিক আমল। আমাদের মাযহাবে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস নিয়েছেন, এই একই হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়েছে। দুই রকমের ব্যাখ্যা করা হয়েছে। একটাই বলা হয়েছে নামাজের পূর্বে মেসওয়াক করার কথা আমি সকল উম্মতকে বলে দিতাম, আরেকটাই বলা হয়েছে যে আমার যদি ভয় না হতো, আমি আশঙ্কা করছি যে আমি মেসওয়াক করাকে আমার উম্মতের জন্য আল্লাহ যদি ফরজ না করে দেন, এইটার ভয় যদি আমার না থাকতো, তাহলে আমি আমার প্রত্যেক উম্মতের জন্য ওযুর পূর্বে মেসওয়াক করা অপরিহার্য করে দিতাম। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে মাযহাবের মধ্যে গ্রহণ করেছেন এবং মাযহাবে বুঝিয়ে দিয়েছেন যে প্রত্যেকটা মুসলমান উম্মতে মুহাম্মাদি তারা ওযু করবে, দুই হাত আগে কবজি সহ তিনবার ধৌত করবে, তারপরে কুলি করবে, তারপরে মেসওয়াক করবে। এই মেসওয়াক করা হলো সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন শেষ মুহূর্তে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে তুমি মেসওয়াক করাও, মেসওয়াক নিয়ে আসো। একটা ডাল নিয়ে আসা হলো, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলা হলো যে তুমি চিবাও। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি ডালটা চিবালাম, চিবায়া নরম করলাম, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মেসওয়াক করায় দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করলেন। মেসওয়াকের এত গুরুত্ব, এত দাম এবং এটার এত বড় আমল যে মেসওয়াক যদি কোনো ব্যক্তি নিয়মিতভাবে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে মেসওয়াক যদি নিয়মিতভাবে কোনো বান্দা করে, মৃত্যুর সময় তার কালেমা নসিব হবে। এটা খুব ভালো একটা আমল। এজন্য ইমাম আবু ইউসুফ মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমরা ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাবে এই হাদিসের উপরে আমল করি যে আমরা ওযু করব, ওযুর পূর্বে মেসওয়াক করব, মেসওয়াক করে আমরা ওযু করে নেব। আলহামদুলিল্লাহ আমরা সবাই চেষ্টা করব মেসওয়াক করার জন্য। প্রতি নামাজের পূর্বে এবং প্রতি ওযুর পূর্বে মেসওয়াক করা সুন্নাত। প্রতিবার যতবার ওযু করা হবে, ওযুর পূর্বে মেসওয়াক করা সুন্নাত। একটা ডালা রাখলাম, ছোটই একটা ডালা পকেটে রাখলাম, ওযু করার পূর্বে আমরা একটু ডলা নিয়ে নিলাম মুখের মধ্যে, সুন্নাত আদায় হয়ে গেল।
এভাবে যদি আমরা আমল করতে থাকি আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে আমল করার, যারা সুন্নাত করেনি